আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি বিষয় নিয়ে আসলাম, সেটি হলো আতঙ্কিত বিনিয়োগকারীদের জন্য কিছু কথা। দেখেন, বর্তমান এই পরিস্থিতিতে এটা না বলে আর কোনো উপায় থাকলো না যে আসলে পরিস্থিতি স্বাভাবিক নয় দেশের। আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে যেভাবে দাবা নলের মতন আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, সেই অবস্থায় আমরা পরিস্থিতিকে কখনোই স্বাভাবিক বলতে পারি না। একটা অস্বাভাবিক পরিস্থিতি দেশে চলতেছে। এই পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা আতঙ্কিত। অনেকে যারা আমার ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, তারা কিন্তু আমার কাছে ফোন দিচ্ছে যে ভাই আসলে কি হবে এই পরিস্থিতিতে, মার্কেট কোন দিকে যাবে, মার্কেট ভালো হবে না খারাপ হবে। দেখেন, এই পরিস্থিতিতে আসলে আপনাদের জন্য আমার সফট একটা পরামর্শ, সেটা হলো যে একেবারে সহজভাবে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে পরিস্থিতি যেমনই হোক, পুঁজিবাজার একটি দেশের ইকোনমিক্যাল মানে ফাউন্ডেশন বা পিলার, আমি যাই বলি না কেন, এটা থাকবে। দেশের পরিস্থিতি যেভাবেই হোক, যা হোক না কেন, দেশ যেদিকেই যাক না কেন, একটা সমাধান তো টুডে আর টুমোরো আসবে, এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে। আজ হোক কাল হোক একটা সমঝোতা, সমাবেশ, এসপার ওসপার যাই হোক একটা হবে। এবং দেশের পরিস্থিতি মানে আজ মানে সবসময় বা একেবারে আজীবন এরকম থাকবে না, পরিবর্তন হবে। সেটা হয়তো বা দেশের পরিস্থিতি কখন পরিবর্তন হয় সেটা বলা যায় না, তবে সবসময় যে এরকম থাকবে তা কিন্তু না। অতএব দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। সেই স্বাভাবিক অবস্থা যদি ফিরে আসে, তখন কিন্তু আপনাদের শেয়ার আপনাদের কোডেই থাকবে, আপনাদের শেয়ার আপনাদেরই থাকবে। তখন কিন্তু ঠিকই আপনারা আপনাদের লস রিকভার করে বা প্রফিট নিয়ে বের হতে পারবেন। কিন্তু এখন যদি আপনারা বেশি হাই হুতাশ করেন বা বেশি উদ্বিগ্ন হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে এই এখন যে কম দামে কেনার এই সুযোগটা কিন্তু একটা পক্ষ কাজে লাগাবে। এই কারণে আমি বলতেছি যে খুব বেশি উদ্বিগ্ন ওয়ারিড না হয়ে আপনারা ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দিন। আর যদি এই মুহূর্তে যদি মার্কেটকে সাপোর্ট দিয়ে মার্কেটটাকে তুলে নেওয়া হয়, উঠিয়ে দেওয়া হয় বা মার্কেটটা ভালো হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমাদের আর কোনো মানে পুঁজিবাজার নিয়ে যে একটা মানে উদ্বিগ্নতা সেটা থাকলো না। সেই জন্য বলি যে আসলে সমস্ত পরিস্থিতি খুবই ধৈর্যের সহিত আপনারা মোকাবেলা করবেন। এই পরামর্শ আপনার জন্য থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।